41টা দফা দেখতে পাচ্ছি আমরা জি টোটাল। হ্যাঁ, তার মধ্যে ওরা গুরুত্ব দিচ্ছে হলো 26টা। জি হ্যাঁ, 26টা। ওরা মানে জামায়াত ইসলামী। জি হ্যাঁ, জি এখানে 26টা। তো 26টার মধ্যে যেটা এখানে আমার কাছে আসলে মানে ওইভাবে নতুনত্ব তেমন কিছু না। আমরা অতীতে যে লেগাসি দেখে আসছি 2001, 2008 বা 96-এ, এখানে হলো সে ধরেন আমাদের ডে বাই ডে তো সোসাইটি, রাষ্ট্র সব কিছু চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, ওটার সঙ্গে তাল মিলিয়ে কিছু জিনিস এসছে। এগুলো তো আমার তেমন কিছু নতুন মনে হচ্ছে না। এখানে একটা জিনিস হলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি যেটা হলো জামাতের পিআর পদ্ধতিটা, যেটা তারা আগে থেকে বলে আসছে। এখানে ওরা পিআর পদ্ধতিটা ইয়েতে নিয়ে আসছে। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে, যে জামাত সভা সমাবেশে ওরা যেভাবে কথা বলছে সেটা কিন্তু শরিয়া আইন। এখানে কিন্তু সেটা তারা লিখিতভাবে কিন্তু কিছু আনেনি ওইভাবে, যেটা আমি পড়ে দেখলাম আর কি। আমার কাছে ডিটেল নেই, হয়তো ওনার কাছে ডিটেল আছে, উনি হয়তো বলতে পারবেন। যেটা আমি অর্থাৎ আমরা ওনাদের যেমন জামাত আমির সাহেব যেটা আল জাজিরাতে বক্তব্য দিলেন, ওনার কথাবার্তায় বোঝা যাচ্ছে যে উনি শরিয়া আইনের দিকে আছেন। যে নারীদেরকে নিয়ে যেভাবে কথাবার্তা বলছেন, নারীরা নেতৃত্বে যেতে পারবে না। আবার এটাও বলছেন যে তাতে মানুষের অধিকার, নারী নিরাপত্তা, এই ব্যাপারগুলো ক্ষুণ্ণ হবে না, কিন্তু তাতে আপনি আশ্বস্ত হতে পারেন কিনা? আসলে একজন মানুষকে যদি আপনি নেতৃত্বের সুযোগ না দিয়ে যদি তাকে বলেন যে আপনি তার নিরাপত্তা দেবেন, এটা হয় না। এটা একেবারে টোটালি আমার কাছে ইম্পসিবল একটা ইস্যুস মনে হয়। আপনি ফিলোসফিক্যালি চিন্তা করেন, সমাজতাত্ত্বিক জায়গা থেকে চিন্তা করেন, এটা একদমই অসম্ভব বিষয়। আর আরেকটা যেটা আমি এই অসম্ভবের কথা বলছেন, সেটা জামাত সম্ভব করবে কিভাবে? এইটা আমার কাছে মনে হয় না এটা সম্ভব। এটা সম্ভব নয় সেটা মনে করছেন? এটা একেবারে রাজনীতির কথা, কথার কথা আমার কাছে সিম্পলি তাই মনে হচ্ছে। আর পিআর পদ্ধতি যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি, আমি ওটা নিয়ে একটু বেশি বলতে চাচ্ছি। সেটা হলো, বলুন। আমি পার্লামেন্ট নিয়ে কাজ করেছি ধরেন 2001 সাল থেকে। আমাদের পিআর পদ্ধতি কিন্তু এখনো আছে। এই পিআর পদ্ধতির একজন মেম্বার কিন্তু হেলেন জেরিন খান। এটা কোনোভাবেই একটা সুস্থ পদ্ধতি না। আমি আপনাকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে হেলেন আপা, আপনি এটা ভুক্তভোগী কিনা আমি জানি না। সেটা হলো, সে ধরেন 50 জন এমপি আসবেন, ওনারা বিএনপি পেল 20 জন, আওয়ামী লীগ পেল 15 জন বা 20 জন, জামাত পেল এতজন। এখানে প্র্যাকটিসটা কি জানেন? প্র্যাকটিসটা হলো দলের যারা নেতৃত্ব দিচ্ছে, যাদের নেতৃত্ব গুণ আছে, এরা আসে না। সম্পূর্ণ টাকার খেলা হয়। সম্পূর্ণই টাকার খেলা? হ্যাঁ, সম্পূর্ণ টাকা। মানে এটাকে আপনি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি। হারুন ভাই, তাহলে এখানে আমি একটু যোগ করতে চাই। শুধু তাই না, যেমন ধরেন আগে আমাদের যেমন 30 ছিল, পরবর্তীতে আনুপাতিক যেটা 45 করা হয়েছে। 30 যখন ছিল তখন যে 30 জন ছিল তাদের নির্দিষ্ট কিন্তু একটা এরিয়া ছিল, কিন্তু এই আনুপাতিক হওয়াতে এই এরিয়াটাও কিন্তু ছিল, মানে উঠে গেল, যে কারণে মানে এই নারী এমপি কিন্তু আরো দুর্বল হয়ে গেল।